আগামী ৫ আগস্ট শেখ হাসিনার পালিয়ে ভারত গমনের ১ বছর পূর্ণ হতে চলেছে। এ সময়ের মধ্যে তার দল আওয়ামী লীগ একাধিক সংকটে পড়েছে, যার মধ্যে অন্যতম টেলিগ্রামে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে গিয়ে দলের নেতারা চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছেন বলে দলটির একাধিক নেতা জানিয়েছেন সংবাদ মাধ্যম নিউজ 18-কে। ভারতীয় সংবাদ মাধ্যমটি সোমবার প্রতিবেদনে বলেছে, রাজনীতিতে নিষিদ্ধ হয়ে যাওয়ার ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব একটা অবাক হননি। তারা এর চেয়ে বেশি অবাক হয়েছেন টেলিগ্রামে চাঁদাবাজির ঘটনায়। আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, তাদের দলের সাবেক এমপি ও কিছু মন্ত্রী টেলিগ্রামে কোনো অনুষ্ঠান করতে গেলে মোটা অঙ্কের টাকা চাওয়া হচ্ছে। নতুন নতুন অনুমোদিত টেলিগ্রাম গ্রুপ তৈরি হচ্ছে। গত ১ বছরে এই সামাজিক মাধ্যমটি হয়ে উঠেছে দলের মূল সাংগঠনিক প্ল্যাটফর্ম। কিছু গ্রুপের সদস্য সংখ্যা ২০ থেকে ৩০ হাজারেরও বেশি। প্রতিদিন রাত ৯টার পর থেকে গভীর রাত পর্যন্ত চলা এ ভার্চুয়াল আড্ডায় অংশ নেন কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। তবে দলটির নির্ভরযোগ্য সূত্রগুলো সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন, শেখ হাসিনা নিজে টেলিগ্রাম সেশনে উপস্থিত থাকলে তখনও কে তার সামনে কথা বলবে তার নির্ধারণের টাকা লেনদেন হয়। এ বিষয়ে সন্দেহের কেন্দ্রে রয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাবেক সেতুমন্ত্রী রাজনৈতিক কর্মকাণ্ডের মঞ্চ হিসেবে টেলিগ্রামকে বেছে নিয়েছেন। প্রতিদিন একাধিক গ্রুপে নিজে কথা বলার সময়সূচি ঠিক করেন এবং প্রায়ই বলেন ঢাকা ঘেরাও করার ডাক। তবে তার বক্তব্যে বাস্তব পদক্ষেপের নির্দিষ্ট পরিকল্পনার অভাব আছে। দলটির এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করে নিউজ 18-কে বলেন, কাদের এখন কর্মীরা প্রত্যাখ্যান করেছে। শীর্ষ নেতৃত্ব জানতে পেরেছে তিনি দলের সিনিয়র নেতা, সংসদ সদস্য ও সাবেক মন্ত্রীদের কাছ থেকে টাকা নিয়েছেন, যাতে তারা শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিতে পারেন।